হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। আজকে তো ঠান্ডায় মোটামুটি টের পাইয়ে দিচ্ছে যে আজকে পৌষ সংক্রান্তি। আজকে ঘরে এখন সকালবেলা 18, তো বাইরে হয়তো আরও ঠান্ডা। তো যাই হোক, বর তো বেরিয়ে গেছে, ছেলেকে মোটামুটি একটু ফ্রেশ করে দিয়েছি, ওই সকালের টাইমটাও ঘুমায়। তো আমার এখন অনেক কাজ আছে, একটা না অনেক কাজকর্ম আছে। পিঠে টিঠে রান্না করারও ইচ্ছে আছে। সবার আগে ওর জামা কাপড় যেগুলো আছে সেগুলো ধুয়ে টুয়ে ছাদে মেলতে হবে, তারপর রান্না বান্না আছে, অনেক কাজ আছে। আজ আমাদের নিরামিষ, তো নিরামিষই, তাই জন্য কিছু রান্নাবান্না করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার, কিছু নেই রাখা, সমস্ত কিছুই করতে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেকদিন পর দেখালো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে আমি জামা কাপড় ধুয়ে টুয়ে ছাদে চলে এসেছি। জাস্ট অবস্থাটা দেখো। গাছ তো খুব বেশি অবস্থা ভালো নেই, কারণ শীতকাল আসলে গাছের সমস্যা হয় একটু, মানে পোকা টোকা হয়। আর এদিকে ছাদ দেখো, সারা ছাদ ভর্তি শুধু বাপনের কাঁথা কাপড় জামা কাপড় মেলা। আর এখানে ছাদ থেকে নিচে নেমে এসে দেখি উঠে বসে আছে ও। এখন জানি না কি হয়েছে, যবে থেকে একটু খাটটা এখন হালকা হালকা তুলতে পারে। জাস্ট 3 মাস কমপ্লিট করলো। খালি বসে থাকতে চায়, নয় সোজা হয়ে কোলে থাকবে, নয় বসে থাকবে। এই দুটো পোজ হচ্ছে ওর ফেভারিট। আর উপুড় করে দিলে খুব খুশি হয়, নিজে নিজে উপুড় হওয়ার চেষ্টা করে, বাট এখনও পুরোটা পারে না। তো একটুখানি খুশি হয়। জানি আমি স্ক্রিন টাইম দিতে নেই বাচ্চাদের 18 মাস অবধি, বাট তবুও মানে ও ফোনটাকে ওইভাবে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু মানে নিজেকে দেখতে পায় তো ফোনের মধ্যে, তাই ওইদিকে একটু তাকিয়ে থাকে। আমি অনেকটা দূরেই রাখি ওর থেকে ফোনটা। তো আমার দেখে ভাল লাগে যে ও জিনিসটাকে এনজয় করে। ওকে মাঝে মাঝে আয়না দেখানো হয়, কারণ ওরা নিজেকে দেখতে খুব ভালোবাসে। এটা ডাক্তারই আমাকে বলেছেন যে মানে ওরা নিজেকে রেকগনাইজ করতে ভীষণ পছন্দ করে। তো সব কিছুই ওদের কাছে নতুন, আস্তে আস্তে ওয়ার্ল্ডে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। তো এগুলোই এনজয় করার মুহূর্ত, আর কিছু না। তো এদিকে সকালবেলা চা করে নিয়ে ঠান্ডার মধ্যে তরকারি কাটতে বসে পড়েছি। বললামই তো আজ নিরামিষ, তো ইচ্ছে আছে অনেক কিছুই রান্নাবান্না করতে হবে। তো দেখি একটা একটা করে শুরু করি। কি হচ্ছে যে, কি হচ্ছে জানো? জানো কত ঠান্ডা, জানো কত ঠান্ডা, জানো? তুমি ফোন দেখা শিখেছো? তুমি দুষ্টুমি শিখেছো? মুখটা তো ঢেকে গেল। হ্যাঁ, মুখটা তো ঢেকে গেল। বাইরে খুব ঠান্ডা, আজকে চানো হবে না। কি হয়েছে মানে বলো, যত ঠান্ডাই বলো। হোক আমি ওকে চানটা স্কিপ তুমি করাতে চাই ক্যামেরা না। ধরলে আর একমাত্র কাঁদো রোদ না, না হাসো। উঠলে তুমি তো স্নান খুব করাতে ডক্টর দুষ্ট বারণ হয়ে গেছো করেছে। তো বাবু। আমি ওকে স্নানটা করাইনি সেদিন, কারণ তুমি তো প্রচণ্ড খুবই দুষ্ট খালি হয়ে গায়ে করে গেছো। তেল মাখানোর সময় হ্যাঁ, রীতিমতো কাঁপাকাঁপি করেছিল। না না, আর কেঁদো তো না, যাই হোক, শোনা তেল শোনা মাখিয়েওছি, শোনা মাসাজও শোনা শোনা করিয়েছি, শোনা আর শোনা গাটা একটু শোনা স্পাঞ্জ করিয়ে দিয়েছি, এবার এই আমরা যা। খেয়ে নেব। আর সেরকম কিছু করাইনি। এদিকে ধোকার মশলা কষাচ্ছি, নিরামিষ করবো আদা দিয়ে বাটা দিয়ে, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। এদিকে ভাত বসে গেছে, আর রান্না বান্না মোটামুটি কমপ্লিট, শুধু এই ধোকাটাই বাকি। এদিকে ধোকা তো রান্না হচ্ছে, আর এদিকে দেখো থোড় দিয়ে মটর ডাল হয়েছে, আর বেগুন ভাজা, আর চিংড়ি সর্ষে, আর এদিকে ধোকা ফুটছে। মোটামুটি তো কমপ্লিট। ভাতও হয়ে গেছে মোটামুটি, এগুলো করে স্নান করতে চলে যাবো। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি। একটা যুদ্ধ শেষ হয়েছে, রান্না হয়ে গেছে। এদিকে ছেলে এখনও ঘুমোচ্ছে, ওর আজকে নখটা কেটে দিতে হবে, না ঘুমোলে তো নখ কাটা যায় না। তো চলো লাঞ্চে দেখা হচ্ছে একবারে। তো এখন চলে এসেছি আমরা লাঞ্চ টাঞ্চ করে। আর এই যে দেখো একজনের অবস্থা কি, যখন সবাই ঘুমায় তখন তোমাকে ঘুম থেকে উঠে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, বদমাইশ বদমাইশ। কি কি হাত মুখে দিচ্ছ যে, হাতটা মুখে দিচ্ছ যে। তো যাই হোক, মোদ্দা কথা, কোনো ঘুমানোর সময় ও ঘুমাবে না। রাতেও জাগতে হয়, এখনও জাগছে রোজই। দুপুরেও যে টাইমটা ঘুমানোর হয় সেই টাইমটাও জেগেই থাকে। এতক্ষণ ঘুমোচ্ছিল, প্রায় 3টে 3:30 অবধি ঘুমিয়েছে। আমরা ততক্ষণে খেয়ে দিয়ে এসে একটু বিশ্রাম নেওয়া হয়ে গেছিলো, এই মানে একটু ঘুম ঘুম পাচ্ছিলো, আর ও উঠে পড়েছে। যাই হোক, আজকে তো পৌষ সংক্রান্তি, তো পিঠে টিঠে করার ইচ্ছে আছে। দেখা যাক, চালটা ভিজিয়ে গুঁড়ো করে রাখা আছে, একটু ওইদিকেও যেতে হবে, ওইদিকের প্রিপারেশনে নিতে হবে।
তো এদিকে খেলাধুলো একটু শেষ হোক তারপর যাব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে তো থাকো। ওকে ওর বাবার কাছে রেখে চলে এসেছি রান্নাঘরে। আমাদের সরাটা আনতে একটু লেট হয়ে গেছিলো, ও সন্ধ্যাবেলা ফিরেছে যখন তখন নিয়ে এসছে। আর এদিকে মা চাল বেটে দিচ্ছে। সরাটা জলে ভিজিয়ে রাখতে হয়, বেশ খানিকক্ষণ ভিজিয়ে শুকিয়ে নিলে ভালো হয়, তাহলে পিঠেটা ভালো হয় আর কি। তো এদিকে প্রথমটা বসিয়ে দিয়েছি। আমাদের এই মাটির সরাটা উনুনে দিয়ে পোড়াতে হয় আর কি। এটা চলে মোটামুটি 2-3 বছর। আর এদিকে দেখো পিঠের ব্যাটার তো এক চড়া মাটির সরায় করে নিয়ে তারপর আমি ননস্টিকের ফ্যান বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হলে। যাই হোক, ওদিকে আমার ছেলে উঠে পড়েছে ভয়েস ওভার দিতে দিতে। তো এখানে প্যানটা একটু গরম করে নিয়ে একটা ন্যাকড়া ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা একটু পরিষ্কার নতুন ন্যাকড়া হতে হয়, যতটা সরা এটা একটু নিয়মের জিনিস, এই আর কিছু না। তো যাই হোক, তো এখানে ব্যাটার করেছিলাম। এই পিঠে করা আমার তো মনে হয় সবথেকে বেশি সহজ, যদি প্যানটা ভালো হয়। মানে যদি তোমরা মাটির সরাই করো, যদি উঠে যায় ভালো মতো, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আর আমি ননস্টিকেরটাতেই করি, খুব সুন্দর উঠে যায়, সেদ্ধও হয়ে যায় ভালো। এই যে দেখো, নতুন গুড় দিয়ে পিঠেটা জাস্ট অসাম লাগে খেতে। পিঠে খাচ্ছি। বলো কেমন খাচ্ছ পিঠে? খুব ভালো। অনেকদিন বাদে হয়তো ছোটবেলাকার পিঠে খাওয়ার স্বাদ পেলাম। খুব ভালো। অনেকদিন বাদে কেন, এর আগের বছরও তো হয়েছে। হ্যাঁ, ভালো না, খাই। এর আগের বছর হয়নি, এর আগের বছর আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, যাই হোক, ভালো তাই হয়েছে। পিঠে হয়নি। আর একজনের অবস্থাটা দেখো, দেখো একজনকে, হুম, দেখো একজনকে, দেখো একজনকে, দেখো একজনকে, দেখো একজনকে, দেখো একজনকে, দেখো ঠিক বোঝে কোনটা ক্যামেরা কোন দিকে তাকাতে হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পাপান ঘুমিয়ে পড়েছে। পিঠে টিঠে খাওয়াই হয়েছে, রাতে তো আমার বর শুধু পিঠেই খেলো, আর কিছু খায়নি। তো যাই হোক, এই সমস্ত করে সংক্রান্তির দিনটা ভালোই গেল। আজকে মাসির জন্মদিন ছিল কালকে, তো আমরা যেতে পারিনি। ভেবেছি এই সপ্তাহে একটু বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, জানি না যেতে পারবো কি না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে এখন হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, এখন এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয় না, তো ওই জন্য মনে হয় কতক্ষণে ওর কাছে আসা যাবে, কতক্ষণে ওর কাছে আসা যাবে। আজকে শুধু এই সরার পিঠেই আমাদের করতে হয়, মানে মাটির সরায় পিঠে করতে হয়। ওটা তো ঠিকঠাক মতো ওঠে না, কারণ গ্যাসে কেন জানি না, আমি আজ অবধি কোনো দিন ওই গ্যাসে ওই মাটির সরায় খুব ভালো একটা পিঠে করতে পারিনি। তো প্রথম বছর এরকম একটুখানি খারাপ হওয়ার পরেই ননস্টিকের প্যানটা কিনে নিয়েছিলাম। তো এটাতে মোটামুটি উঠে যায় ভালো, কিন্তু পিঠেগুলো ভীষণই ছোটো ছোটো হয়। সব কিছুই ঠিকঠাক হয়, খেতেও ভালো হয়, সেদ্ধও হয়, সবই ভালো হয়, বাট খুব ছোটো ছোটো হয়। জানি না এর থেকে বড় প্যান কোথাও পাওয়া যায় কি না, যদি কখনো খুঁজে পাই কিনে নেব, কারণ এত ছোটো ছোটো সরার পিঠে ভালো লাগে না। তো যাই হোক, আজকে এটুকুই বানিয়েছি, জানি না নেক্সট আবার কবে পিঠে বানাতে পারবো। এখন ওকে রেখে কাজকর্ম করা খুব মুশকিল, খুব মুশকিল। তো যাই হোক, ইচ্ছে তো করে, খেতেও ইচ্ছে করে, করতেও ইচ্ছে করে, কিন্তু সময় হয়ে ওঠে না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো চলো, খুব শিগগিরই নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।